এলিনা ওয়েন্দ্রিলা পিঙ্কি যখন এই খবরগুলো করছে তখন অন্যদিকে সেক্টর 5, যে সেক্টর 5-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ের নাম কলেজ মোড়, অনেকগুলো কলেজ আছে বলে, ওয়েবেল মোড়, রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দপ্তরের নামে না রাস্তার নামকরণ, মুখে মুখে ওয়েবেল মোড়। বাঁদিক দিয়ে গেলে নিউ টাউন, সোজা গেলে আইপ্যাকের অফিস, বড় বড় চ্যানেলের অফিস, যেই চ্যানেলগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, সেই জায়গার একদম মধ্যিখানে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা বসবাস করত। এটাও তো আমরা দেখিয়েছিলাম। আমি সিরিয়াসলি বলছি, আমি আসলে দায় মুক্তি চাইছি। আমি চাইছি যে আপনারা যারা 2026 হয়তো আমাদেরকে অভিযোগ করবেন যে ময়ূক তোমরা এটা বলনি কেন, ময়ূক তোমরা এটা দেখাওনি কেন, এত জায়গার ছবি দেখাও, প্যালেস্টাইনের ছবি দেখাও, বাংলাদেশের ছবি দেখাও, দিল্লির ছবি দেখাও, উত্তরপ্রদেশে কী হচ্ছে ছবি দেখাও, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখালে তোমরা নিজের ঘরের এক স্টেপ বাইরে বেরোনোর পরে রোহিঙ্গা যে আছে, তারা যে ন্যাশনাল সিকিউরিটির জন্য ভয়ঙ্কর হতে পারে, তারা যে জমি জিহাদ করতে পারে, তারা যে অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে। কেন বলছি অর্থনৈতিক সন্ত্রাসবাদ? লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ভারতীয়রা পাবে, ভারতীয়রা ছাড়া বাংলাদেশিরা যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়, সেটা আমার আপনার পকেট থেকে যাচ্ছে না, এটা সন্ত্রাসবাদ নয়, এটা ফিনান্সিয়াল টেররিজম নয়, ট্যাক্স ফ্রি ইনকামে এরা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে না। ভেবে দেখুন, ঝুপড়ি ঝুপড়ি দোকানগুলো যেগুলো রোহিঙ্গারা চালাচ্ছিল, যেগুলো সব বন্ধ হয়ে গেছে, সেগুলোতে জিএসটি দেওয়া হয়। কি দোষ করেছে আমাদের ডায়মন্ড হারবারের ছেলেটি? কি দোষ করেছে পাথর প্রতিমার ছেলেটি? কি দোষ করেছে দেগঙ্গা, হাবড়া, হরিণঘাটার ছেলেটি? কি দোষ করেছে যে গুমা থেকে প্রতিদিন পরোটা নিয়ে শিয়ালদা স্টেশনের বাইরে এইটুকু জায়গাতে দাঁড়িয়ে নিজের পরোটাটা বিক্রি করে এবং আপ্রাণ চেষ্টা করে ভাইরাল হয়ে যদি আরেকটু বেশি টাকা কামানো যায়? কি দোষ করেছে? সে কেন একটা বড় দোকান পাবে না? সে ভারতীয়। কেন রাজু বা রহিম একটা বড় দোকান করতে পারবে না আমাদের চারপাশে? ভারতীয় তো, করুক না। বাংলাদেশিরা কেন করবে? আনন্দমোহন ঝা সেক্টর 5-এর একদম বুকের মধ্যে, হার্ট অফ সেক্টর 5, হার্ট অফ সাইবার সিটি, স্মার্ট সিটি, যে প্রতিবেদন তুলে ধরেছে, দেখুন প্লিজ, প্লিজ দেখুন, মনে করুন, ভাবুন, দেখুন। লোকদের আছে নাকি গো? এটা কার ঘর? কেউ নেই এই ঘরেও, কেউ নেই। চলো ওদিকে দেখা যাক কি হয়। এটাও বন্ধ হয়ে গেছে, এটাও বন্ধ রয়েছে। এদিকে আসো। কেউ আছেন? ঘরে লোকজন কই? আপনার ঘর কি এটা? আসো। আপনি কতদিন যাবত আছেন এখানে? আমি 30 বছরের মতন রয়েছে। 30 বছর রয়েছেন এখানে? বাংলাদেশি যেগুলো ছিল তারা কি সব চলে গেছে না আছে এখনো? সব চলে গেছে। কোন বাড়িটা ওদের? বাংলাদেশি বাড়িটা কোনটা? কার? বাংলাদেশিরা কোন কোন ঘরে থাকতো? কখন ঘর? হ্যাঁ হ্যাঁ, এইসব ঘরে থাকতো, ওই তা নেই কেউ। না কবে চলে গেছে? এরা কবে গেছে? আজকে গেছে। হ্যাঁ আজকে গেছে। আজকে গেছে, চলে গেছে? তো 5 জনই আজকে চলে গেছে। আপনার বাড়ি কোথায় দিদি ভাই? আমার বাড়ি হ্যাঁ বাংলাদেশে ছিল, আমি বহুত দিন আইছি, আমার কেউ নেই। আমার স্বামীটা ছিল, তার স্বামীটা মারা গেছে। বাংলাদেশে আপনার বাড়ি কোথায় ছিল? শ্যামনগর থানা। মানে কোন জেলা এটা? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা। তো আপনি এখানে কোনো কাগজপত্র, আধার কার্ড, ভোট কার্ড বানিয়েছেন? না, এখনো হয়নি। তো আপনি কি করেনটা কি আপনি এখানে? আমার ওই বোতল টতল করে লোকের দোকানে একটু বাসন টাসন মারি 2-10 টাকা দেয়, তাই খাই।
এই এখন এই শুধু দুটো ভাত রান্ধিছি, এই না না ভালো, আপনি একটু বসেন না, দেখতে পাচ্ছি। দুটো ভাত রান্ধি খাইতে, খাওয়া কিছু নিতে খাই। তো আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনার সাথে আর কেউ আসেনি? আমার স্বামী আর আমি আইলাম, স্বামী? স্বামী মারা গেছে আচ্ছা। এই লকডাউনের সময়। তো বাংলাদেশের কোনো কাগজ আছে আপনার কাছে? আপনার বাংলাদেশের না, ওখানকার আমি যখন বাংলাদেশে ফিরে এলাম তখন আমার কিছু ওপারে ডকুমেন্টস হয়নি, তখন কিছু হয়নি? তখন ভোটার কার্ডটা তখন ছিল না। আচ্ছা আচ্ছা, আমি এসে হইনি, তারই পরে হইল, তা আমি তো আর যাইনি। মানে এসে বাংলাদেশ থেকে আর যাননি? না, আমার ওখানে ভুটি ভুটি কিচ্ছু নেই, আমার ওপারে কোনো ডকুমেন্টস নেই। ওপার ডকুমেন্টসও নেই? না। আচ্ছা, আপনার নাম দিদি ভাই? আমার নাম মনিরা বিবি। মনিরা বিবি। একেবারে ইধার এইভাবেই কিন্তু এই যে এই জায়গাটাকে নাম কি, জায়গাটার নাম কি দিদি ভাই? 215 215 কি? কলেজ মোড়, সেক্টর 5। আচ্ছা, সেক্টর 5 কলোনি মোড়। এই যে 215 বাস স্ট্যান্ড বলে, কিন্তু এই জায়গাটা অনেকগুলো লোক থাকে। আমরা একটু দেখবো, বাইরের দিকে আসবো। আসুন দাদা একটু। এই ঘরে যে লোক থাকতো সে কোথায়? এই ঘর চলে আসছে। ঠিক আছে ওকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।